জোরদার করার দাবি জানিয়েছে। এতে স্থানীয়দের মাঝে নতুন করে দেখা দিয়েছে উদ্বেগ। এর আগে গত 12ই ডিসেম্বর রাজধানী পুরানা পল্টন কমেন্ট পড়তে তো রাজনৈতিক দলের লজ্জা লাগে, তাই আমি পড়ে দিচ্ছি। দ্রুত বিপ্লবী সরকার গঠনে ভূমিকা চাই। পুরনো বিচার ব্যবস্থা বাদ দিয়ে নতুন করে বিচার ব্যবস্থা সাজাতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া উচিত না। আইন উপদেষ্টা অকার্য, তাকে পদত্যাগ করতে হবে। খুবই দুঃখজনক ঘটনা। আইন শৃঙ্খলার অবনতি ঘটলে তা দেশের জন্য খুবই দুঃখকর। আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। যৌথ অভিযানের মাধ্যমে প্রত্যেকটা স্বৈরাচার নেতাকে গ্রেপ্তার করতে হবে। আমার মতে এখন খুব দরকার ক্রসফায়ার জারি করা, তা না হলে দেশের এক এক করে ভালো আলো নিভে যাইতেছে। প্রত্যেক জনগণ সম্মুখে হত্যাকারীদের বিচার চাই। এর জন্য দায়ী বাংলাদেশ বিচার ব্যবস্থা। স্বরাষ্ট্র উপদেষ্টা মেরুদণ্ডহীন আইন উপদেষ্টা, তাদেরকে অতি দ্রুত পদত্যাগ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ পুলিশ বাহিনীকে। আইন শৃঙ্খলা বাহিনীতে দ্রুত ঢেলে সাজানো প্রয়োজন। ওয়ান স্পট ক্রস ফায়ার দিলে সব ঠিক হয়ে যাবে, এখনই সময়। নির্বাচন বাদ দিয়ে আগে আওয়ামী লীগের বিচার করে তারপর নির্বাচন। বিচার না হলে হয়তো এরকম ঘটনা ঘটতেই থাকবে। ভারতের ষড়যন্ত্র হেডলাইন দেন, এই সরকার ব্যর্থতার পরিচয় দিল। কোরআনের আইনে দেশের বিচার ব্যবস্থা চালানো হোক। বাংলাদেশ ভালো মানুষের জানের কোনো নিরাপত্তা নেই। হাদি স্টাইলে এই ঘটনা নিজেদের মদদে বোতল নিয়ে এবং মদ বিক্রি করা টাকা ভাগাভাগি নিয়ে। আজব এক দল, যে দলে কোনো কর্মী নাই, সবাই নেতা। হাদিবের মতো সাচ্চা মানুষকে এরা বাঁচতে দিল না। আমি ভারতীয়, তবু ওর কথাগুলো আমার বুকের মধ্যে বাজে। সব চাঁদাবাজি টেন্ডারবাজি বন্ধ করবে কথা দিয়েছিল। আল্লাহ তোমার জন্য জান্নাত নসিব করুক। বিএনপি লীগকে পুনর্বাসন করে বিপ্লবীদের বিরুদ্ধে। দেশে এখন বিচার নাই, তাই এই ঘটনা ঘটে। এতদিনে বোধহয় হলো প্রধান উপদেষ্টার। আমি দ্রুত বিচার চাই এবং জানতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, তারা যেন দ্রুতই পদত্যাগ করেন। কারণ দেশে আইনি শক্তিশালী নেই। তারা যদি বিচারই আচ্ছা ঠিক আছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, এই দুই মেরুদণ্ডহীন উপদেষ্টার ব্যর্থতায় দায়ী। সেনাপ্রধানকে অনুরোধ করছি খুব দ্রুত ক্ষমতা হাতে নেওয়ার জন্য। আজকে দেশটা ধ্বংস হওয়ার পথে। বিএনপি ক্ষমতায় আসলে এনসিপি নেতাদের ফাঁসি দিবে।
এগুলোর মধ্যে বিএনপির হাত আছে। আরো একটা উইকেট গেল। আগে হত্যার বিচার, পরে নির্বাচন। প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। কাউকে ধরা হবে না, সব ভুয়া। নির্বাচন পেছানোর জন্য ইউনূস আর জামাত শয়তানি বিএনপিকে ক্ষমতায় আসতে না দেওয়ার জন্য, নিজেরা ক্ষমতা ভোগ করার জন্য এসব করতেছে। দারুণ এক্সপার্ট আমাদের দেশের আইন ও বিচার ব্যবস্থা। বড় খুনি থাকে ধরাছোঁয়ার বাইরে, আর আগুনে আসামিদের আগুনের আসামিদের ঠিকই ধরে ধরে জেলে ভরতেছে। কি আজব! গোয়েন্দা সংস্থাগুলো কোনো খবর তারা দিতে পারতেছে না হাদির ব্যাপারে। আসামি ভারত চলে গেছে, তারপর খুঁজবে পুলিশ। জনগণের টাকায় 10 লাখ বিড়ালের পোষার প্রয়োজন নেই। আসিফ নজরুলকে এখনো পদত্যাগ করানো হচ্ছে না কেন? বিচার বিভাগকে আরো স্বচ্ছ হওয়ার প্রয়োজন বলে মনে করি। এরকম আরো কত যাবে? ওকে, আমি কমেন্টগুলো পড়লাম। এতক্ষণ সবচাইতে নেগেটিভ মন্তব্য ছিল আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে। ধন্যবাদ।